ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানে যারা এই ক্রিসমাস এই শব্দ ব্যবহার করে পালন করে যারা এখনো বলেন মুসলমান না খ্রিস্টান। তারিখ আপনার 25শে ডিসেম্বর, এই বড়দিনটা কাদের? জোরে বলেন না কেন? কাদের? খ্রিস্টানদের। এখন বলেন খ্রিস্টান ধর্মের বড়দিন, এবার এটা হলো বার্থডে কার? তাদের বলে যীশু খ্রিস্টর বার্থডে। এই যে বড়দিন, প্রথম কথা হলো ইসলামে কি জন্মদিন জায়েজ আছে? জোরে বলেন। জন্মদিবস পালন, তা জন্মদিবস পালন যদি ইসলামে বৈধ না হয়, তাহলে আপনি 25শে ডিসেম্বর এই ক্রিসমাস এটা বিশ্বাস করে যারা, এই শব্দটার ভিতরেই তো শিরক লুকিয়ে আছে। কারণ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানে যারা, এই ক্রিসমাস এই শব্দ ব্যবহার করে তারা। এবার সমীক্ষা বলছে সারা বছরে যুবকরা যত না বেশি মদ পান করে, যত না বেশি মদ বিক্রয় হয়, বলছে একটা রাতে সারা বছরের থেকে বেশি মদ বিক্রয় হয়। এটা সমীক্ষা বলছে সেটা 25শে ডিসেম্বরের রাত্রিতে সব থেকে বেশি মদ্যপান করে আর সব থেকে বেশি মদ বিক্রি হয়। এখন চিন্তা করে দেখেন, এই 25শে ডিসেম্বর যে খ্রিস্টানরা পালন করে তা নয়, আমাদেরও যুবকদেরকে পাবেন যাদেরকে রাস্তাঘাটে বিভিন্ন নাইট ক্লাবে আজকে 25শে ডিসেম্বর কেক কেটে তারা আজকের দিবস পালন করে। কোরআনুল কারীম, আমার বাপের কথা নয়, এবার কোরআনুল কারীম, সূরার নাম সূরা মায়েদা, 6 নম্বর পারা, 16 নম্বর সাফার 1 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহু আকবার বলেন। এই কথা কার? এই কথা কার? আল্লাহ বলছেন, শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইসলামের জন্য শত্রু হলো ইহুদি আর নাসারা। এদেরকে অনুসরণ করে যারা, এদেরই দলভুক্ত, জোরে বলেন, তারা ক্রিসমাস পালন করে যারা এখনো বলেন মুসলমান না খ্রিস্টান তারা? জোরে বলেন। এখন এর পূর্বে একটা কথা আপনাদেরকে বলে এসেছিলাম, এখন মনে আছে না ভুলে গেছেন, সেটা এবার জানা দরকার। প্রত্যেকটা জিনিসের একটা বিপরীত শব্দ হয়, মনে আছে? তাহলে ঈমানের বিপরীত শব্দ কি বলেছিলেন? জোরে বলেন। বেঈমান। এখন খ্রিস্টানরা ঈমানদার না বেঈমান? জোরে বলেন। এখন খ্রিস্টান ধর্ম পালন করছে যারা, তারা কারা? জোরে বলেন। এখন বলেন, এই এলাকায় আপনাদের মারা গেলে জানাজা হয়, বলেন, কাফন হয়, দাফন হয়। আচ্ছা, হিন্দু ভাইদের হয় কেন? জোরে বলেন। ঈমান নেই তাই। তাহলে ঈমান না থাকলে জানাজা হবে না, কাফন দাফন হবে না। তা নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের অনুসরণ এবং সাদৃশ্যতা রাখে তাদেরকে তাদেরই দলভুক্ত ধরা হবে। তারা খ্রিস্টানদের অনুসরণ করে যারা, তারা কারা? খ্রিস্টান তারা। আর খ্রিস্টান যারা বেঈমানওয়ালা তারা, তাহলে তাদের জানাজা না। যুক্তি পড়া যাবে না তো আমি বলতে পারবো না, পড়বেন কিনা সেটা আপনার ব্যাপার।
আপনাদের লজিক কি বলছে প্রথমে সেটা তো ভাবা দরকার। আমি লজিকটা কি বললাম সেটা পরের প্রশ্ন, আপনার ব্রেনে ঢুকছে কিনা। এই যে ওয়াজের মাহফিলগুলো দিই, আমি কোরআনটা বুঝতে পারছি কিনা, আমি ধর্মটাকে বুঝতে পারছি কিনা, আমি শরীয়তটাকে বুঝতে পারছি কিনা, এটা মনে রাখতে হবে। যদি লাল রং খেলে যদি তারা সিপিএম চিহ্নিত হয়, গ্রিন রং খেলে যদি তারা টিএমসি কংগ্রেস চিহ্নিত হয়, তাহলে বুঝে নিতে হবে ইহুদির কৃষ্টি কালচার আপনার ভিতরে যখন থাকবে, তো কেন আপনি চিহ্নিত হবেন না আপনি একজন ইহুদি, কেন আপনি চিহ্নিত হবেন না আপনি একজন খ্রিস্টান। এবার আপনি দেখেন, এইটা যদি মনে করেন যে আর একটু সহজ করে দেন, যদি মনে হয় এটাকে সহজ করে দেন, তাহলে আরো সহজ করে ধরেন। মদ খাওয়া কি? সবাই বলেন, বুঝতে গেলে একটু বলতে হবে। হারাম। আচ্ছা, মদ খাওয়া হারাম, সবাই এক বাক্যে বললেন, তাই তো? আচ্ছা, এখন চিন্তা করেন, ইমানওয়ালারা কি হারাম পথে চলে? যেটা বলেন, এখন এই মদটা কি কাদের জন্য হারাম? হিন্দু ভাইদের জন্য হারাম না, এইটাই আমরা ভুল বুঝেছি। এটা হিন্দু ভাইদের জন্য হারাম নয়, কারণ তারা যে ধর্মটা মানে, তাদের ধর্মে বৈধ আর অবৈধ যেগুলো আছে তারা সেগুলো মানবে। এই হারাম এ মদ, এটা ইমানওয়ালাদের জন্য হারাম। কাদের জন্য? জোরে বলেন, ইমানওয়ালাদের জন্য হারাম। এবার আপনারা যদি বলেন দলিল দাও, তো দলিল নেন। কোরআনুল কারীম, সূরার নাম সূরা মাইদা, 7 নম্বর পারা। কয় নম্বর পারা? 7 নম্বর পারা, 2 নম্বর সাফা, 1 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই দেখেন, কাদের ডাক দিলেন? জোরে বলেন। আপনি দলিলটা নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু। আরবিতে মদকে বলা হয় খামরুন। খামরুন মানে হলো মদ, খামরুন মানে মদ। ইন্নামাল খামরু, আগে ডাক দিয়েছে কাদের? কাদের ডাক দিয়েছে? ইমানদারদের। তারপরে মদ, তারপরে নিয়ে আসছে। যদি আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস, তাহলে সমগ্র মানুষের জন্য এটা হারাম হতো। কারণ হারাম হালাল মানবে তারা ইমানওয়ালা হবে যারা, তাদের জন্য তো হারাম হালাল। কি তাদের জন্য হারাম হালাল? কাদের জন্য? তাদের জন্যে যারা আল্লাহকে আল্লাহ বলে মানে। কারণ হারামটা করেছে কে? আল্লাহ। হারামটা করেছে কে? হালালটা করেছেন কে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলছেন, এবার দেখেন সমগ্র মানুষকে লক্ষ্য করে বলছে, আমি আল্লাহ তোমাদের জন্য যা হালাল করেছি তোমরা তা ভক্ষণ করো। আমি তোমাদের জন্য যে হালাল করেছি সেগুলো তুমি ভক্ষণ করো, কোনো আপত্তি নাই। এখানে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে কথাগুলো শোনাচ্ছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। মাইসির মানে হলো জুয়া, মাইসির মানে জুয়া। ওয়াল আনসাব, আনসাব মানে হলো মূর্তি পূজা। ওয়াল আজলাম, আজলাম মানে হলো গণকের কাজ করা। ওই গুনে গুনে বলা, হাত দেখানো, পা দেখানো, মাথা দেখানো, গুনে গুনে বলা, গণকের কাজ করা। রিজসুম মানে হলো নাপাক, অপবিত্র। রিজসুম মিন আমালিশ শাইতান। মিন আমালিশ শাইতান, আমল মানে হলো কাজ, শয়তান মানে হলো শয়তানের কাজ। কার কাজ? আরে বলেন, কার কাজ? শয়তানের কাজ। এখন শয়তানের কাজ কোনগুলো? পূর্বে বলে আসলাম যেইগুলো। শয়তানের কাজ কোনগুলো বলেন? পূর্বে বলে আসলাম যেইগুলো। পূর্বে বলেছে কয়টা? খামরুন, মাইসিরুন, আনসাবুন, আসলাবুন। মদ, জুয়া, মূর্তি পূজা আর গণকের কাজ করা, হাত দেখানো, পা দেখানো, গণকের মতন কাজ করা। আমাদের ধর্মে দেখবেন, আমাদের ভিতরেও অনেককে পাওয়া যায়, দেখবেন হাতে আংটি পরে, আংটি আছে না, পাথরওয়ালা আংটি। বলে কি ব্যাপার? বলে হুজুর এই আংটিটা কিন্তু অনেক দাম। এই পাথরটা 3,500 টাকা দিয়ে কিনলাম, টিভিতে অ্যাড দিচ্ছিল। বলে এই পাথরটার দাম, বলে কত লিয়েছে? বলে 3,500। আমি বলছি দাম তো 3,500, কামটা কি বল? বলে হুজুর এই পাথরটা আমি এই জন্যেই নিলাম। ও বলেছে তোর জীবনে কোনোদিন অভাব হবে না এই পাথরটা হাতে থাকলে। বা ভারি গুড, 3,500 টাকা, মাশাআল্লাহ। বললে এই পাথরটা তারা কিসের জন্য? এই আংটিটা। বলে হুজুর এইটা আরও দাম। বলে কত টাকা? বলে 5,000 টাকা। বলে এইটার কাজ কি হবে? বলে জীবনে কোনো দিন তুই যাকেই চাইবি তাকেই পাবি।
কি যাকে চাইবি তাকেই পাবি। এখন বলেন এই আংটি কোনো যদি এখন বাজারে চলে, মুরব্বীদের দরকার হবে নাকি ইয়ং ছেলেদের সবারই দরকার হবে? একটাও বাকি থাকবে বলে মনে হয়? কারণ যদি বলে দেয় যাকে চাইবি তাকে পাবি, ওই পাথর 10,000 টাকা দিয়ে হলেও বিক্রি করবি। এবার বলেন আর একটা পাথর পরে আছে, এইটা কি? বলে হুজুর এর দাম অনেক বেশি। বলে কেন? বলে এই টাকা যদি থাকে জীবনে কোনোদিন গরিব হবে না, শুধু টাকায় আসবে, টাকায় আসবে। আমি বলছি আই রে, 3টে তুই আংটি তো পাথরওয়ালা পরে নিলি, একবারের জন্য তোর এত ব্রেন এত বুদ্ধি, সবার বেলায় বুদ্ধি বার হলো, সবার বেলায় তোর ব্রেন বার হলো, ওই পাথরওয়ালার কাছে একবারের জন্য প্রশ্ন করলি না, দাদা ভাই এই পাথরের যদি 3,000 দাম হয়, এই পাথরের যদি 5,000 দাম হয়, এই পাথরের যদি 6,000 দাম হয়, আর এই পাথর রাখলে যদি অভাব না হয়, এই পাথর রাখলে যদি টাকা পয়সার কমতি না হয়, এ ভাই তুমি বিবেক দিয়ে বলো সব পাথরগুলো তোমার কেন বিক্রি করার দরকার হলো? কারণ ওই পাথরগুলো যদি তোমার কাছে থাকতো তো দুনিয়ার সব থেকে বড় লোক তো তুমিই হতে। এখন চিন্তা করে দেখি, আপনি একবার দেখলেন না ও পাথরগুলো ওর বিক্রি করে ওর পয়সা কামাচ্ছে, আর আপনাকে বলছে পাথরটা রাখলে তোর পয়সা হবে। কি আপনাকে বলছে পাথর রাখলে তো পয়সা হবে। এখন বলেন যে পাথর রাখলে বড় লোক হবে, ওই পাথরটা কি করে 3,500 টাকায় বিক্রি হবে? সে তো বিক্রি করে দিচ্ছে। তো ওই পাথর যদি তুই রেখে দিস, হাতে পায়ের যতগুলো আঙ্গুল আছে তুই ডবল 3 ডবল পড়বি, তো যত দুনিয়ার টাকা তো সব তোর ঘরে ঢুকবে। হে মুসলমান, একবারের জন্যও দেখলো না, বিবেকটাকেও জিজ্ঞাসা করলেন না, বাস বললো আর পরে নিলেন, এর বাকিটা বিশ্বাসের উপরে চললেন, একবারের জন্য তকদিরকে বিশ্বাস করলেন না। এবার আল্লাহ শুনিয়ে দিলেন, শুনে রেখে দাও, মায়ার নবী মদিনাওয়ালা বলেন শুনে রেখে দাও, মুসলমান যদি হতে চাও 7টা জিনিসের উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে দাও। 1 নম্বরে হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাব সমূহের উপরে বিশ্বাস, ওয়া রুসুলিহি, সমস্ত রসুলদের উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের উপরে বিশ্বাস, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওয়াল কদরি খাইর মানে হলো ভালো, আর শারীর মানে হলো খারাপ, শরীর মানে খারাপ। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো আর মন্দ সবই হয় আংটিতে, কিসে? আল্লাহর পক্ষ হতে। তকদিরের ভালো মন্দ সবই যদি আল্লাহর পক্ষ থেকে হয়, তুমি আল্লাহর প্রতি ভরসা বাদ দিয়ে অন্যের প্রতি কি করে যাও? এবার দেখেন এই মত, জুয়া, লটারি, মূর্তি পূজা, কাদেরকে ডাক দিয়ে আল্লাহ কথাগুলো শোনালেন? ইমানদারদের ডাক দিয়ে শোনালেন। এই 4টা কথা শুনবে কারা? জোরে বলেন। ইমানদার হবে যারা। এই 4টা কথা শুনবে কারা? জোরে বলেন। ইমানদার হবে যারা। এখন ইমানদারদেরকে শোনানোর কারণটা কি? পরেই আল্লাহ জানিয়ে দিলেন, মিন আমালি শাইতান, এই কাজগুলো শয়তানে করে। এই কাজগুলো কিসে করে? জোরে বলেন। শয়তানে করে। তাহলে এই কাজগুলো করে যারা, তারা কারা? এই 4টা কাজ করে যারা, তারা কারা? আপনারা কোরআন বোঝেননি। ডাক দিলেন ইমানদারদের, দিয়ে 4টা কথা বললেন, বলে বলছেন এই 4টা কাজ শয়তানের। কার? শয়তানের। অর্থাৎ এই 4টা কাজ করে যারা। এই কথাটাই বুঝে আসলো? জোরে বলেন।
আরে যখন চারটা কাজ আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান, এই চারটা কাজ নাপাক আর এটা শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। শয়তানের কাজ বলার অর্থ হলো এই কাজগুলো শয়তানে করে, শয়তানের শত্রুরা এ কাজ করে না। শয়তান কার শত্রু? জোরে বলেন, জোরে বলেন। তাহলে এই মানুষের শত্রু হলো শয়তান। তো মানুষ এ কাজ করতে পারে না, এ কাজ একমাত্র শয়তান করতে পারে। এখন বলেন, এই মদ আজকে যে যুবকগুলো পান করে ওরা কাদের ঘরের ছেলে হবে? এবার বলেন, শয়তান যদি মারা যায় জানাজা পড়বেন? দামি কথা বলেছে, কিন্তু মুরব্বী খুব দামি কথা বলেছে, আর এটা বাস্তব। কারণ ইমানের বিপরীত বেঈমান। আপনি যখন মুরব্বী বলেই ফেললেন, তাহলে আর একটা ইঙ্গিত আপনাকে দিয়েই যায়। মিস্টার আজাজিলকে চেনেন? আরে মিস্টার আজাজিলকে চেনেন? চেনেন তো? কার নাম? জোরে বলেন। হ্যাঁ, ওর অরিজিনাল নাম হচ্ছে আজাজিল। কি নাম? আজাজিল। আপনারা সবাই জানেন আজাজিল যত সাজদা করেছে এই দুনিয়ার জমিনের 4 আঙ্গুল জায়গা ফাঁক নাই। ক আঙ্গুল জায়গা ফাঁক নাই? 4 আঙ্গুল জায়গা বাদ নাই, এত সাজদা করেছে, এত সাজদাকারী। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ যখন সাজদা করার আদেশ দিলেন, কাকে সাজদা করার আদেশ দিলেন? জোরে বলেন। আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামকে সাজদা করার আদেশ দিলেন ফেরেশতা এবং আজাজিলকে। আজাজিলের লাকাবটা শোনেন। আজাজিলের লাকাব হলো মুআল্লিমুল মালাইকা। মালাইকা মানে ফেরেশতা সমূহ। মুআল্লিম মানে আরবিতে শিক্ষককে বলা হয় মুআল্লিম। মুআল্লিমুন মানে শিক্ষক, আর মুআল্লিমাতুন মানে হলো শিক্ষিকা। তাহলে আরবিতে বলা হয় মুআল্লিম। এই আজাজিল ছিল ফেরেশতাদের শিক্ষক, তখন তার নাম আজাজিল। 4 আঙ্গুল জায়গা ফাঁক নাই সাজদার। এবার আল্লাহ আদেশ করলেন সাজদা করার কথা। কয়টা সাজদা? সবাই জোরে বলেন না, সবাইকে বলতে হবে কথাটা। কয়টা সাজদা? একটা সাজদা। হুকুমটা কার? জোরে বলেন, আল্লাহর। এখন বলেন, সব ফেরেশতা সাজদা করলো, সাজদা করেনি কে? জোরে বলেন, আজাজিল। কয়টা সাজদা করেনি? একটা। এখন বলেন, যেমনি একটা সাজদা করলো না, তখন আজাজিলের নাম কি হলো? জোরে বলেন না, এটা জোরে বলতে হবে, ইবলিস। তাহলে এর আগে নাম ছিল আজাজিল, একটা সাজদা না করতেই নাম হলো ইবলিস। হ্যাঁ, এটা মনে রাখবেন। তাহলে একটা সাজদা না করলে তার নাম ইবলিস, একটা সাজদা না করলে তার নাম ইবলিস। এখন বলেন, প্রত্যেক দিন কয়টা সাজদা ফরজ? প্রত্যেক দিন কয়টা সাজদা ফরজ? ইন্না লিল্লাহ। আরে একজনও মুসলমান বলতে পারবে না নামাজি যে প্রত্যেক দিন কয়টা সাজদা ফরজ? আপনারা তাহলে আমার বায়ান শোনেন না, আবেগে দাওয়াত করেছেন। আমার বায়ান শুনলে এতগুলো প্রশ্নের জবাব আপনাকে বারবার দিতে হতো না। সারাক্ষণ মোবাইল ঘাঁটবেন, অন্য কিছু শুনবেন, তো আর কি হবে? আমার বায়ান ইন্টারনেট থেকে নেবেন, শুনবেন, আর খাতা নিয়ে বসবেন। বহু জীবনের বহু জ্ঞান আপনি নোট দিয়ে রাখতে পারবেন। বাস এতটুকুনি কথা বললাম, এটা অহংকারের কথা নয়, আপনি জানতে পারবেন। সারা দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত? মুখস্থ করেন সবাই। 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই 5 ওয়াক্তে 17 রাকাত নামাজ ফরজ। কত রাকাত? প্রত্যেক রাকাতে কয়টা করে সাজদা? জোরে বলেন। 2টো করে সাজদা। এখন 17 দুগুণে 34। তাহলে সাজদা কয়টা হলো সারাদিনে? আর আছে না নাই?
আমি ফরজের কথা বলেছি। আর আছে হ্যাঁ 3 রাকাত ওয়াজিব বিতির, 3 রাকাত ওয়াজিব বিতির, তাহলে 17 আর 3 20, তাহলে প্রত্যেক রাকাতে 2টা করে সাজদা হলে কুরু দুগুণে জোরে বলেন 40। আচ্ছা একটা সাজদা করেনি কে? আজাজিল, তখন তার নাম কি? ইবলিস। প্রত্যেক দিন কয়টা করে সাজদা ফরজ? জোরে বলেন 40। প্রত্যেক দিন সাজদা ফরজ 40। একটা সাজদা করেনি ইবলিস, একটা সাজদা করেনি ইবলিস। প্রত্যেক দিন 40টা সাজদা। কয়টা সাজদা ফরজ? 40। এখন বিবেক দিয়ে বলেন একটা সাজদা না করলে তার নাম ইবলিস, তো প্রত্যেক দিন যারা 40টা সাজদা করে না তাদের নাম কি হওয়া উচিত? এইটা মনে হয় এখনো বুঝতে পারেন। আর একবার কথাটা রিপিট করলাম, আজাজিলকে আল্লাহ সাজদা করতে বললেন একটা, আজাজিল সাজদা করলো না, তার নাম আল্লাহ কি চেঞ্জ করলেন? তাহলে একটা সাজদা না করলে নাম চেঞ্জ, নাম প্রথম বলে নাম চেঞ্জ। এবার নাম যেটা চেঞ্জ হলো, নতুন নাম কি হলো? ইবলিস। তাহলে একটা সাজদা না করলে মুআল্লিমুল মালায়েকা শেষ, আজাজিল শেষ, 4 আঙ্গুল জায়গা ফাঁক নাই শেষ। একটা সাজদা করলি না তোর নাম চেঞ্জ, তোর নাম আজ থেকে ইবলিস। এখনো প্রত্যেক দিন 40টা করে সাজদা ফরজ। এখনো বলেন প্রত্যেক দিন 40টা সাজদা করে না যারা, না আপনার মনে হয় একটা সাজদাই যদি ইবলিস হয় তাহলে 40টা সাজদা যদি প্রত্যেক দিন না করে ইবলিসের খালাতো ভাই হলে কি নাম সই হবে? খালাতো ভাই মানে তো বহু দূরের কথা বলে না, না কোনোদিন হিসাব করেছেন এটা? কথাটা আজকে আপনার হাসি লাগছে। তাহলে দেখেন একটা সাজদা না করলে তার নাম পরিবর্তন, তাহলে ততক্ষণ পর্যন্ত তার নাম ছিল আজাজিল। তাহলে আপনি নিজেকে ইমানদার বলছেন অথচ প্রত্যেক দিন 40টা সাজদা করেন না, মনে হয় আর ইমানদার বলে ডাকা যাবে? এবার আসেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। এখন যে প্রত্যেক দিন 40টা সাজদা করে না এ কি ঢুকতে পেরেছে? যদি ঢুকতে না পারে এ এখনো ধর্মেই আসে নাই। কথা কিছু বুঝছেন? এ এখনো পর্যন্ত ইসলামে ঢোকে নাই। কারণ ইসলামে ঢুকতে গেলে 99% কোনো সুযোগ নাই। ইসলামে ঢুকতে গেলে পরিপূর্ণ আসতে হবে রে ভাই। কারণ মাধ্যমিকে 12টা সাবজেক্টে 11টাই নাম্বার 1 হলে কোনো দাম নাই। তুমি মাধ্যমিকে ফেল করেছো, ব্যাক পেয়েছো, মনে রেখে দিবেন একটা কথা, 1 পয়সা বর্তমান সমাজে কি চলে? 1 পয়সা, আচ্ছা 25 পয়সা, আচ্ছা 50 পয়সা, ছোট 1 টাকাগুলো তাও বহু জায়গায় চলছে না। না এখন বাসে বাসে তবুও কোনো জায়গার বাসে নেয়, সব বাসে নেয় না। মানে আপনাদের হাওড়া টাওড়ার বাসগুলোতে এখন 1 টাকার ছোটো কয়েন করে নেয়। এখন আমি 50 পয়সা পর্যন্ত যদি ধরি, এখন 50 পয়সা ধরে আপনাকে বোঝানো যাবে না। 1 পয়সা বাজারে কিন্তু এখন চলে না, কিন্তু 1 পয়সা একদিন ছিল না, ছিল না? আচ্ছা 1 থেকেই তো 2 পয়সা হয়েছে, আচ্ছা 2 পয়সা থেকেই তো 5 পয়সা হয়েছে, আচ্ছা 5 পয়সা থেকেই তো 10 পয়সা হয়েছে। 5 পয়সা দেখেছি না আমরা ওটাকে? 3 পয়সা দেখেছি না? 2 পয়সা, 1 আনা, এগুলো আমরা দেখেছি, আমরাও দেখেছি। এখনও বহুদের বাড়িতে, মুরব্বীদের বাড়িতে হয়তো খুঁজলেও পাওয়া যাবে যাদের বাড়িতে রাখা আছে, কিন্তু চলে না। আচ্ছা এখানে যতগুলো মানুষ আছেন আপনার বিবেক বুদ্ধি দিয়ে বলেন তো, যদি 1 পয়সা দামও নাই, বর্তমানে কামও নাই, মানে বাজারে ওর দামও নাই, বাজারে চলেও না, এখন বলেন যদি 1 টাকার ভিতর থেকে 1 পয়সা বাদ দেওয়া যায়, 1 টাকা হবে? সবাই বলেন কেন? খুব ভালো করে কথাটাকে বোঝেন। এত খুলেমেলা বোঝাচ্ছি, এরপরেও যদি ব্রেনে না ঢুকে আর কিছু বলার নেই। 1 পয়সার কোনো দাম নাই, বাজারে চলেও না,
কিন্তু 1 টাকার ভিতরে যদি 1 পয়সা কম হয়, কেউ বলবে না পরিপূর্ণ 1 টাকা হয়, তখনও পর্যন্ত 1 টাকা হবে না। এখন বলে আপনি বলবেন 1 টাকার মাঝখান থেকে 1 টাকা বাদ দাও, 10 টাকার মাঝে যদি 1 পয়সা কম হয় 10 টাকা পূর্ণ হবে না। এখন 10 টাকাও বাদ দেন, 100 টাকার মাঝখানে যদি 1 পয়সা কম হয় 100 টাকা হবে না, 100 সংখ্যা পূর্ণ হবে না। এখন 1000-এর মাঝখানে যদি 1 পয়সা কম হয় 1000-এর সংখ্যা পূরণ হবে না। লাখের মাঝখানেও যদি 1 পয়সা কম হয় লাখের সংখ্যা পূরণ হবে না। কোটির মাঝখানেও যদি 1 পয়সা কম হয় কোটির সংখ্যা পূরণ হবে না। প্রকৃত মুমিন জান্নাতে যাবে, আর এই মুমিনের মাঝখানে 1 পয়সা যদি কম হয় এটা পরিপূর্ণ মুমিন হতে পারবে। যারা বলেন না, এইটাই তো আল্লাহ বোঝালেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে ঢোকো, পরিপূর্ণরূপে ঢোকো। পরিপূর্ণরূপে ঢুকবে কেমন? কুরআনুল কারীমকে সামনে নেবে যখন, মায়ার নবী মদিনাওয়ালাকে সামনে রাখবে যখন, এরপরে আল্লাহর কোরআন, সূরার নাম সূরা নিসা, ৫ম নম্বর পারা ৭ম নম্বর সাফার ভিতরে এবার আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার বলেন। এবার রাগ করেন না কেউ, কারণ আমার কথাটা বললাম না। কোরআনুল কারীম কোথায় পাবেন? কোরআনের অ্যাপস একটা ডাউনলোড করবেন, সূরাটার নাম সূরা নিসা, পারাটার নাম ৫ম, সাফাটার নাম ৭। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল। বলছে এমনি তো টুপি মাথায় সবার, এমনি তো চেহারায় দাড়ি, এমনি এখন জলসায় বসে আছে, মনে হচ্ছে সব কটাই ইমানদার মুসলমান। বলছে চিনবি কেমন? বলছে আয়াতটা ফেলবি যেমন। এবার আয়াতটা ফেলবি যেমন, এবার আয়াতটা আমি দিচ্ছি কেমন, আপনারা নিচ্ছেন কেমন, এইটাই হলো এবার আলোচনা। আল্লাহ বলেন শুনে রেখে দাও, যখনই তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাক দেবে এবং তার রাসূলের দিকে ডাক দেবে, যে মানুষগুলো আসবে ওইগুলো ইমানদার বুঝে নেবে, যে মানুষগুলো গো ব্যাক করে পিছন দিকে যাবে এই মানুষগুলো ইমানদার হবে না, মুনাফিক হবে। কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা, আমার বাপের কথা নয়। এবার আপনি বলবেন মুনাফিক তো নরমাল ব্যাপার, সবাই আমরা জানি মুনাফিক মুনাফিক, কিন্তু মুনাফিকটা যে কে, মুনাফিক কি, তার সম্পর্কে কোরআনুল কারীমের কি ঘোষণা। এখন দেখেন তো, এই বয়ান যদি ইমাম মসজিদের মেম্বারে করে চাকরি থাকবে না থাকবে না? এবার বলি আয়াতগুলো, এবার শুনে নেন। মুনাফিকটা প্রথমে যদি বুঝতে চায়, আমরা মনে করলাম মুনাফিক তো অসুবিধা কি আছে, আমরা হব তো হব, কিন্তু প্রথম শর্ত শুনে নেন, মুনাফিক হবে যারা জাহান্নামী তারা। বলেন, মুনাফিক হবে যারা জাহান্নামী তারা। এখন জাহান্নামী তারা এটা নরমালে বললাম, এবার কোরআনের আয়াত দিয়ে যদি বলি, পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, 20 নম্বর সাফা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক থাকবে জাহান্নামের কোথায়? ভিআইপি কোটায়? বলেন, মুনাফিক থাকবে কোথায়? জাহান্নামের কোথায়? না, জাহান্নামের একেবারে নিচে। কোথায় থাকবে? যারা বলেন, জাহান্নামের একেবারে নিচে, আগুনের মূল তাপ যে জায়গা থেকে বার হবে, যে ইন্ধন থেকে হবে, আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বর্ণনা করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله أكبر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا ওরে ঈমানদার নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবার বর্গদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও কোন জাহান্নাম ওই জাহান্নাম তো কয়লা দিয়ে ধরানো হবে না গ্যাস দিয়ে ধরানো হবে না যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর এই মানুষগুলোই ইন্ধন হবে এই মুনাফিকরা এই জাহান্নামের একেবারে তলদেশে যাবে এরপর আপনার মনে হচ্ছে আর কি হবে কোরআনুল কারীম সূরার নাম সূরাতুল হাররিম 28 নম্বর পারা 20 নম্বর সাফা সূরার নাম সূরা তাওবা 10 নম্বর পারা 18 নম্বর সাফা এই আয়াতটা আল্লাহ দুই জায়গায় দিয়েছে কত কত পারায় বললাম একটা হলো 28 পারা 20 নম্বর সাফা একটা হলো 10 পারা 18 নম্বর সাফা 10 পারার সূরা হলো সূরার নাম সূরা তাওবা আর 28 পারার সূরা হলো সূরার নাম সূরাতুল হাররিম ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন একজন মুনাফিক নয় বহু বচন জমা ব্যবহার করেছে মুনাফিকিন ইয়া আইয়ুহান নাবিয়্যু এদিকে তাকান ইয়া আইয়ুহান নবিয়্যু মানে আমাদেরকে না নবীকে জোরে বলেন নবীকে ইয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ এই শব্দের শাব্দিক অর্থটাকেও আপনাকে বুঝতে হবে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন নবী গো মুনাফিকদের বিরুদ্ধে আর অবিশ্বাসীদের বিরুদ্ধে ওয়াগলুদ আপনি কঠোর হন কি হন সবাই জোরে বলেন কথাটা কি হন কঠোর হন এবং এদের বিরুদ্ধে জিহাদ করুন সংগ্রাম করুন জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম আপনি এদের বিরুদ্ধে নরম হবেন না এদের বিরুদ্ধে কি হবেন কঠোর হবেন এখন বলেন এই মুনাফিকদের বিরুদ্ধে কঠোর হবার আদেশ কার জোরে বলেন তো এই কঠোরটা এখন মুনাফিকদের বিরুদ্ধে হবে কারা আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি মায়ার নবী মদিনাওয়ালা বলেন আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আমার পরে এই দাবিদার আর দায়িত্ব পালন করবে তারা ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কিরাম হবে যারা আর ভিন্ন জায়গায় নবী বললেন আল ইমামু দামিনুন প্রকৃত জিম্মাদার হবে ইমামরা এই দায়িত্ব পালন করবে মসজিদের ইমাম হবে যারা এই দায়িত্ব পালন করবে তারা এখন মুনাফিকদের বিরুদ্ধে যদি কঠোর হয় চাকরিটা কি হবে জোরে বলেন এরপর এখানে শেষ নয় এরপর আল্লাহ বলেন শুনে রেখে দাও ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 মাররা এটা আল্লাহর কোরআন বাস হুজুর যেহেতু চলে এসেছেন আর বক্তা আসা মানে তার জন্য সুযোগ করে দেওয়া বাস আল্লাহ যেটুকুই কথা বলালেন বাস আল্লাহ আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুক বাস আনকমপ্লিট একটা আয়াতের তাফসির আমি আগেই প্রথমেই শুরুয়াতে বলেছিলাম আমি একটা আয়াতের তাফসির করব তাফসির কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না আর এটাই হলো তার অরিজিনাল নমুনা যে এ শেষ করা যাবে না বাস আল্লাহ
এই তাফসিরের উপরেই যতটুকুন আমাদেরকে বোধশক্তি দিলেন, যতটুকুন বুঝলাম, আল্লাহ আমাদের প্রত্যেককে এর উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।